চতুর্দিকে ইসলামের উপরে আক্রমণ, ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য পৃথিবীর ইতিহাস থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য দুনিয়ার কাফের বেঈমান তারা যখন ঐক্যবদ্ধ হয়েছে, আপনারা দেখেছেন প্যালেস্টাইনের মুসলমানদের উপরে কি নির্মম অত্যাচার নির্যাতন হচ্ছে। আর এইগুলো হচ্ছে কাফেরদের আপ্রাণ চেষ্টা যে পৃথিবী থেকে ইসলামকে বিদায় করে দিয়ে গোটা পৃথিবীতে কুফরি মতবাদ কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এই আপ্রাণ চেষ্টা তারা করতেছে। আর আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, সেই মুসলমান দাবি করে আমরা ইসলামের স্লোগান দিয়ে এমন সমস্ত কাজকর্ম আমরা করতেছি, যেই কাজকর্মগুলো কাফেরদেরকে ইসলামকে ধ্বংস করার জন্য তাদেরকে সুযোগ করে দিচ্ছে। আজকে সেই ইসলাম দুই ভাবে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে মদিনার ইসলাম, আরেকটা হচ্ছে মুনাফিকের ইসলাম। এই ইসলামের ভিতরে ইসলামের লিবাসদারী মুনাফিকরা আজকে আমাদের ইসলামকে কলঙ্কিত করেছে। আমরা যাকে আইয়ামে জাহলিয়াত বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে সেই আরব সাম্রাজ্যকে আমরা আইয়ামে জাহেলিয়াত, মূর্খতা, অজ্ঞতা, বিভিন্ন ভাষায় আমরা অবজ্ঞা করে থাকি, ঘৃণা করে থাকি। কিন্তু আজকে এই মুসলমানেরা আমরা আধুনিক জামানায় এসে মুসলমান পরিচয় দিয়ে ইসলামের স্লোগান দিয়ে আমরা যে সমস্ত কাজগুলো আমরা করতেছি, এই আমাদের কর্মকাণ্ড এতই নিকৃষ্ট যেটা জাহিলিয়াতের যুগেও সম্ভব হয় নাই। আর ওই নিকৃষ্ট কাজ করে আমরা ইসলামের স্লোগান দিচ্ছি, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যদি সেই জাহিলিয়াতের ইতিহাসের দিকে তাকাই, আইএমএ জাহিলিয়াতের ভিতরেও এমন কোনো রেকর্ড নাই যে কোনো মৃত ব্যক্তিকে তার কবর থেকে লাশ বের করে আগুন দিকে জ্বালিয়ে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে আইএমএ জাহিলিয়াতের ভিতরেও এই নিকৃষ্ট কাজের কোনো রেকর্ড ইতিহাস নাই। কিন্তু আমরা মুসলমানেরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে কবর থেকে আমরা সেই মাটি খুঁড়ে লাশ বের করে নিয়ে আসছি, তারপরে লাঠি দিয়ে সেই লাশের উপরে আঘাত করছি, তারপরে সেই লাশকে রাস্তার উপরে রেখে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে আমরা আগুন প্রজ্বলিত করে আমরা আনন্দ করতেছি, উল্লাস করতেছি, আর ইসলামের স্লোগান দিচ্ছি, জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ, এই নিকৃষ্ট কাজ করে ওই জায়গায় আবার ইসলামের স্লোগান দিচ্ছ। তুমি তো নিজেই শুধু কলঙ্কিত হচ্ছ না, এখানে ইসলামকে কলঙ্ক করেছ, আমার নবীকে কলঙ্ক করেছ, গোটা পৃথিবীর সামনে আমার ইসলামকে তুমি নিকৃষ্ট হিসাবে কলঙ্কিত করেছ। যেই জঘন্য কাজটি আমার এই বাংলাদেশ মাতৃভূমি, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমার দেশে এরকম জঘন্য কাজ হবে সেটা আমরা কল্পনাও করতে পারি নাই।
তথাকথিত তৌহিদি জনতা, সেই আসলে তারা তৌহিদি জনতা নয়। যারা তৌহিদি জনতা তারা কখনো নিকৃষ্ট কাজ করতে পারে না, তারা হচ্ছে অবশ্যই ইয়াহুদি জনতা। যদি ইয়াহুদিদের দালাল না হবে, তারা এই নিকৃষ্ট কাজ করে নিজের মুসলমান দাবি করে তারা এই ইসলামের স্লোগান দিয়ে আমার ইসলামকে কলঙ্কিত করতে পারত না। তারা এই নিকৃষ্ট কাজ তারা করেছে, ইসলামের স্লোগান দিয়েছে, আর নিজেদেরকে হক পন্থী ভালো মানুষ, আসল রসুলের আশেক, রসুলের অনুসারী হিসাবে তোমরা দাবি করতেছ। তোমরা কবর থেকে লাশ তুলে আর সেই লাশে আগুন প্রজ্বলিত করে নিজেদেরকে খাঁটি মুসলমান দাবি করতেছ। আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে, এমনকি সাহাবাদের জীবনে, খোলাফায়ে রাশিদের জীবনে এই নিকৃষ্ট কাজের কোনো প্রমাণ আছে? কখনো নয়। তোমরা সেই নিকৃষ্ট কাজ করছো আর নিজেদেরকে মুসলমান দাবি করছো। সেই ইয়াহুদির দালালরা আমার দেশে মুসলমানদের কলঙ্ক করার জন্য তারা এই কাজটা করতেছে। এই হচ্ছে মুনাফিকদের ইসলাম, এই হচ্ছে ইয়াহুদিদের ইসলাম। আর সেই কারণেই তারা এই কাজটা তারা করতে পেরেছে। এই সমস্ত মুনাফিকদের থেকে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর তা না হলে তারা ইসলামের লেবাস পরে আমাদের ঈমান আমলকে তারা নষ্ট করে দিবে। তোমরা যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দাবি করে নিজেদেরকে খাঁটি মুসলমান, জান্নাতি মুসলমান, তৌহিদি জনতা এই সমস্ত দাবি করে আমার নবীর আসল উম্মত দাবি করে তোমরা এই নিকৃষ্ট কাজ করেছ। অথচ আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমান কেন, একটা অমুসলিমের লাশের প্রতি, মৃত ব্যক্তির প্রতিও আমার প্রাণের নবী সম্মান দেখিয়েছেন। আগে বলেন সুবহানাল্লাহ। আর এই জন্যই তো আমার নবীকে আমার আল্লাহ বলেছেন, হে নবী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে নবী, আমি আপনাকে গোটা পৃথিবীবাসীর জন্য সুন্দর আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ, মহামানব এবং পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে, আদর্শ হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ কি? এবার আমরা আসি সহিহ মুসলিম শরীফের একটা হাদিস। এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 2093। এই হাদিসের ভিতরে আসছে জাবিদা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একটি জানাজা নিয়ে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দাঁড়িয়ে গেলেন। আমরাও তার সঙ্গে দাঁড়ালাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই জানাজা একজন ইয়াহুদি মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মৃত্যু হলো ভীতিকর ব্যাপার, অতএব কোনো জানাজা দেখলে দাঁড়িয়ে যেও তাকে সম্মান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তিনি বসে আছেন। এমন সময় একজন ইয়াহুদি মহিলার, সেই মুসলমানও না, একটা ইয়াহুদির মহিলা তার জানাজা নিয়ে, লাশ নিয়ে যখন যাচ্ছিলেন আমার নবীর সামনে দিয়ে, আমার নবীর সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন এবং সাহাবীদেরকে বললেন যে যখন তোমাদের সামনে এই জানাজা আসবে, নিয়ে যাবে, তোমরা দাঁড়িয়ে তাকে সম্মান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা ইয়াহুদির মৃতদেহকে দাঁড়িয়ে সম্মান করলেন, আর সেই মুহাম্মাদের অনুসারী দাবি করে তোমরা কবর থেকে লাশ বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে তোমরা আবার সেই মুহাম্মাদের অনুসারী দাবি করো। তোমাদের মতো নিকৃষ্ট মুনাফিক এই আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। আমার প্রাণের নবী মানুষদেরকে সম্মান করেছেন। আরেকটা হাদিস আসছে এই সহিহ মুসলিম শরীফের, এই হাদিসটা হচ্ছে 2096, ইবনে আবু লাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কায়েস ইবনে সাদ, সাহাল ইবনে হুযাইফ দুইজনই কাদিসিয়ার অবস্থান করছিলেন। তাদের পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছিল, এতে তারা দুইজন দাঁড়িয়ে গেলেন। তখন তাদেরকে বলা হলো যে এই জানাজাটি একজন কাদি সিনিয়র। তারা দুইজনে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাশ দিয়ে একটি জানাজা ছিল, তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। তখন তাকে বলা হয়েছিল এই জানাজাটি ইয়াহুদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সে কি মানুষ নয়? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দিয়ে যখন জানাজা যাচ্ছিল, ইয়াহুদির জানাজা, আমার নবী দাঁড়িয়ে গেলেন, তাকে সম্মান করলেন। তখন একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জানাজা দেখে আপনি দাঁড়িয়ে গেলেন, এটা তো কোনো মুসলমানদের জানাজা নয়, কোনো মুসলমানদের লাশ নয়, এটা হচ্ছে একটা ইয়াহুদির লাশ, ইয়াহুদির জানাজা। আমার প্রাণের নবী বললেন, হোক না সেই ইহুদি, সে কি মানুষ নয়? যেখানে একজন ইয়াহুদির লাশ দেখে আমার প্রাণের নবী দাঁড়িয়ে গেলেন, সম্মান করলেন, সাহাবীদেরকে দাঁড়াতে বললেন, আজ সেই নবীর উম্মত দাবি করে তোমরা কবর থেকে লাশ বের করে আগুন দিয়ে জ্বালিয়ে তোমরা নিজেদেরকে খাঁটি মুসলমান তোমরা দাবি করছো। আমার তো মনে হয় তোমরা মুসলমান হবে সেই তো দূরের কথা, তোমাদেরকে ইয়াহুদি বললো সেটা একেবারে সামান্য হবে। এর চাইতে যদি নিকৃষ্ট কোনো ভাষা থাকে সেটাই তোমাদের জন্য প্রযোজ্য। আমার প্রাণের নবীকে কেন আল্লাহ বলছেন উসওয়াতুন হাসানা? আমার প্রাণের নবীর ব্যবহার কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, আমার সাহাবারা, নবীর সাহাবারা তার সামনে আবু বকর, উমর, উসমান, আলী, বিশিষ্ট সাহাবী আমার নবীর সামনে বসে আছে মসজিদে নববী। এমন সময় এক ইয়াহুদি সেই মসজিদের নববীর ভিতরে প্রবেশ করলো। হুজুর তো বসা, সেই মসজিদের প্রবেশ করে ডাইরেক্ট সরাসরি মসজিদের কোণায় যায় মসজিদের দেয়ালের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে প্রস্রাব করতে আরম্ভ করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমর ইবনুল খাত্তাব আমার নবীর সামনে বসা। আপনারা তো জানেন ওমর কোন ব্যক্তি, যেই ওমরের ব্যাপারে আমার প্রাণের নবী বলেছেন ইন্না শাইতানা ইউখাফু ওমারা। ওমর হচ্ছে এমন ব্যক্তি যাকে শয়তান পর্যন্ত ভয় পায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওমর, সে তো মানুষ তো ভয় পাই, ওমর হচ্ছে এমন ওমর যাকে শয়তান পর্যন্ত ভয় পায়। একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার ইয়াহুদির দিকে তাকায়। এই ইয়াহুদি তো কাজ শুরুই করেছে, তার কাজ চলতেছে। মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে প্রস্রাব করতেছে। ওমর ইবনুল খাত্তাব তার চোখ লাল হয়ে গেল, রাগে তার রক্তগুলো টকবক করতেছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন তার সামনে আছে। আমার নবীর পারমিশন ছাড়া কোনো অ্যাকশনে যাওয়া সম্ভব নয়। এক পর্যায়ে ওমরের সেই ধৈর্যের ভাঁজ ভেঙে যাওয়ার অবস্থা। এক পর্যায়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিইজনি, আমাকে পারমিশন দেন।
আমি তাকে জনমের মতো প্রস্রাব করিয়ে দেই। আমার প্রাণের নবী বললে, ওমর না, থামো, না থামো, তুমি এই কাজটা করবা না। ওমর স্তব্ধ হয়ে গেলেন। এই ইয়াহুদি তার এই নিকৃষ্ট কাজটা করা শেষ হলো। যখন তার প্রস্রাব করা শেষ হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বললেন যে তাকে ডেকে আমার কাছে নিয়ে আসো। একজন সাহাবী বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ডাকছে। ইয়াহুদি ভাবছে যে আমি যেই কাজ করেছি, আজকে আমার এই কেল্লা আর আমার বডির সাথে থাকা সম্ভব নয়, কারণ তার সামনে যারা বসে আছে তার তো পারমিশন দিতে হবে না, চোখের ইশারা করলেই আমার কেল্লাটা মাটির সাথে ঘোরাঘুরি করবে। ভয়ে ভয়ে এক পর্যায়ে আমার রসুলের সামনে এসে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইহুদিকে সামনে বসালেন। আমার প্রাণের নবী বলতেছেন, দেখো তুমি তো ইয়াহুদি, তুমি কি জানো এই জায়গাটা এটা কোন জায়গা? এটা তো হলো মসজিদ। এখানে মুসলমানেরা আমরা নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, তাসবিহ তাহলিম করি, এটা হচ্ছে ইবাদতের জায়গা। আচ্ছা তুমি বলো তো, তোমার সামনে গির্জার ভিতরে কেউ যদি এই কাজটা করত, তাহলে তোমার কাছে কেমন লাগতো? ইয়াহুদি ডেকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, আমি অবশ্যই জানি আপনি আল্লাহ পাকের নবী হবেন। আল্লাহর নবী না হয়ে আপনি যদি দুনিয়ার কোনো রাজা বাদশাহ হতেন, হে মুহাম্মদ, আমি যেই নিম্ন নিকৃষ্ট কাজ আমি করেছি, এতক্ষণ পর্যন্ত আপনার তো পারমিশন দেওয়ার প্রয়োজন হতো না, আপনি চোখে ইশারা করলে এতক্ষণে আমার কেল্লাটা মাটির সাথে ঘোরাঘুরি করতো। হে মুহাম্মদ, আপনি যদি দুনিয়ার কোনো বাদশাহ হতেন, আপনার পক্ষে কখনো সম্ভব হতো না এই ধৈর্য ধারণ করা, এটা সম্ভব হতো না। আপনি যে সুন্দর ব্যবহার করেছেন এই মুহাম্মদ, লা শাক্কা, কোনো সন্দেহ নাই, অবশ্যই আপনি আল্লাহ পাকের নবী হবেন। নবী না হলে এটা সম্ভব হতো না। আমি এমন এক দরবারে গেছি, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ পাকের নবী। হে মুহাম্মদ, এখান থেকে আমি আর ইয়াহুদি হয়ে ফিরে যেতে চাই না, আপনি সাক্ষী থাকুন, আমি এখনই পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রাণের নবী যেখানে এত সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে আকৃষ্ট করেছেন, আর ওই নবীর উম্মত দাবি করে আপনি পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাজ আপনি করলেন, আর নিজেদেরকে মুসলমান দাবি করলেন। এই সমস্ত মুনাফিকদের থেকে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, তা না হলে আমাদের ঈমান আমল সব এরা বিনষ্ট করে দিবে। ওরে মুসলমান থাকিও সাবধান, ওরে মুসলমান থাকিও সাবধান, নসদি শয়তান হাদিসে প্রমাণ। মুসলমানের লিবাস পরে হয়েছে বেঈমান, মুসলমানের লিবাস পরে হয়েছে বেঈমান, ওরে মুসলমান থাকিও সাবধান,
ওরা বলে আল্লাহ মানি মানি পরকাল, আল্লাহ বলে কোরআনেতে নাই তাদের ঈমান। ওরা বলে আল্লাহ মানি মানি পরকাল, আল্লাহ বলেন কোরআনেতে নাই তাদের ঈমান। ওরে মুসলমান থাকিও সাবধান, নসদি শয়তান হাদিসে প্রমাণ। মুসলমানের লিবাস পরে হয়েছে বেঈমান, মুসলমানের লিবাস পরে হয়েছে বেঈমান। মুখে সুন্দর কথা বলে অন্তরে দুশ্মন, তাদের দুঃখাই ঈমান হারাই অনেক সরল মন। মুখে সুন্দর কথা বলে অন্তরে দুশ্মন, তাদের দুঃখাই ঈমান হারাই অনেক সরল মন। জেনে রাখো মুনাফিকরা নবীজির দুশ্মন, জেনে রাখো মুনাফিকরা নবীজির দুশ্মন। ওরে মুসলমান থাকিও সাবধান। এই সমস্ত মুনাফিকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিফাজত করুন, আমরা যেন নবীর আশিক হয়ে নবীর উম্মত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই এখন পড়ে নিন।